সবাই ভালো আছো? তো আজকে আমরা বাসায় রান্না করব চটপটি আর ফুচকা। তো সেজন্য আমরা কিন্তু অনেক কিছু যা যা নেওয়া সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমে তো চটপটি ফুচকার জন্য ডাবলি বুট এগুলি সিদ্ধ দিতে হয়, তো ওগুলো আমার দিয়ে দেওয়া শেষ। তারপরে আলু ডিম এগুলি সিদ্ধ দেওয়া দরকার হয়, সেগুলি দিয়েছি। তো দিয়ে আমরা দেখতে যাচ্ছি অনেক সুন্দর করে বাসা শেষ আমাদের পোশাকগুলো। এখন এই ডিমটা তো অনেক মজা করে চটপটি ফুচকা পরিবারের সাথে সময় কাটানো অন্যরকম। আমাদের আলু ডিম এগুলি ছিলতেছে। আমরা মোট 6টা ডিম নিয়েছি আর প্রায় আধা কেজিতে একটু বেশি আলু নিয়েছি। তোমরা যেভাবে যেরকম ডিম খাবে সেরকম নিজেদের মতন করে নিয়ে নেবে। আমরা আমাদের মতন করে নিয়েছি। যেহেতু আজকে আমরা বানাবো দই ফুচকা আর হচ্ছে চটপটি, তো আমরা ঝাল খেতে পছন্দ করি, সেজন্য ঝাল খাচ্ছি, ঝাল দিব। তো ডিম আমরা এসেছি দেখতে পরে আমাদের ডিমগুলো দেখতে পেরেছে সব ছিলা শেষ হয়ে গেছে। তো আলু ডিম কমপ্লিট। এখন ঝাল খাবো, যেহেতু কাঁচামরিচের জন্য কাঁচামরিচ আনতে দিচ্ছে, বাসায় কাঁচামরিচ ছিল না। দেখতে পাচ্ছি অনেক কাঁচামরিচ, এই যে সবুজ সবুজ কাঁচামরিচ, আর সব কিছুই কিন্তু দাম বেড়ে গেছে। বুঝছেন আমাদের এখন এখন যেটা দেখছো, এখন এটা আমরা ডাবলি বুট আলু এগুলি সব কিছু মিক্স করে তারপর হচ্ছে এখন আমরা ইয়ের জন্য বানাচ্ছিলাম ফুচকা, দই ফুচকা, যেটা এখন চটপটির এগুলো আমরা ঢেলে দিচ্ছি।
কালো যেটা দিতেছে এটা হচ্ছে কালো ডাবলি বুট হয় না সেটা। তো আমরা প্রায় 1 কেজির না আধা কেজি ডাবলি বুট দিয়ে আমরা কিন্তু প্রায় 10 জন মানুষ খেয়েছি। আধা কেজি ডাবলি বুট দিয়ে অনেকটা কিন্তু খাওয়া যায়, যদি খাওয়ার মতন দাম। তো আমাদের চটপটি ফুচকা যেটি একদম দুইটি একসাথে বানাচ্ছি। তো আমি এইখানে এখন ঢেলে দিচ্ছি, মানে হালকা পরিমাণ মতো যে ডাবলির পানিটা হয় ওটা কিন্তু খাওয়া ভালো, সব প্রোটিন আসে। বড় একটা গামলার উপর দেখতে পাচ্ছ, আর কিন্তু এগুলো কিন্তু সব কিছুই কিন্তু অনেক গরম, তো ধোঁয়া বেরোচ্ছে। আর আমি এগুলো ভাঙার চেষ্টা করছি, যেহেতু এগুলি আনাম আছে, কিছু ভাঙবো আর কিছু আমরা এভাবে আনামিয়ে রাখবো। সবসময় মনে করবো যে কোনো জিনিসের রান্না যে খাবার ঝাল পরিমাণ হতে হবে। তো এখন দেখতে পাচ্ছি যে পেঁয়াজ আছে, তারপর হচ্ছে কাঁচামরিচ আর শুকনো যে মরিচটা সেটা আমরা কেটে নিয়েছি, এটা কাঁচাটাই কেটে নিয়েছি কারণ ভাজতে হয় না। আমরা যেহেতু ঝাল খেতে অনেক পছন্দ করি, সেই ঝালটাই আমরা সবসময় অ্যাড করি। আর ঝাল ছাড়া আমার মতে চটপটি আমি কল্পনাই করতে পারি। চটপটি বা ফুচকা যে দুইটাই খাই, আমার কাঁচামরিচের ঝালের সাথে সাথে আমার শুকনো মরিচের ঝালটাও থাকা লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি একে একে কিন্তু সব দিয়ে দিচ্ছি মিক্স করে। দেখো কত সুন্দর লাগতেছে, যখন খাবো তখন তো বলাই যাবে না। আর পানি আমার চটপটি ফুচকা কিন্তু অনেক গরম, ধোঁয়া বেরোচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে না কি আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছ যে এটা গরমের একটা ঝাঁজ আছে। তো এভাবে একে একে দিয়ে দিলাম আমি সব কিছু। তারপর আমরা চটপটি, আমি সবসময় চটপটির যে মশলাটা আমি বাসায় বানাই। তো হঠাৎ করে চটপটি খাবো বলে তাই ওরকম কোনো প্ল্যান ছিল না, তো দোকানে যেটা পাওয়া সেইটা আমরা নিয়ে আসছি।
তো গাইস আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এভাবে বানাবেন। যদি খাওয়ার ইচ্ছে থাকে বাসায় সুন্দর করে পরিবার নিয়ে 10 জন কিনে অনেক শান্তি মতন খেতে পারবেন। আমরা জাস্ট আধা কেজি ডাবলি বুট দিয়ে 6টা ডিম নিয়েছি, আধা কেজির মতন পরিমাণ আলু সিদ্ধ নিয়েছি, আর ঘরের উপকরণ যা ছিল তা দিয়ে কিন্তু রান্না করে বানিয়েছি। আর বিশ্বাস করতে পারবেন না, আমি যখন এটা বানিয়েছি একদম জিভে জল আসার মতন, একদম জিভে পানি এসে যায়। আর খাওয়াটা তো অন্যরকম। আর এই যে আমি এখন যে মশলাটা দিচ্ছি, আমি সবসময় বাড়িতে মশলা বানাই, কিন্তু যেহেতু হঠাৎ করে হয়ে গেল তো এই বাইরে থেকে যে মশলাটা বিক্রি করে মুদি দোকানে সেই চটপটির মশলাটাই আনলাম। কিন্তু আমি পরিমাণ মতন দিয়েছি, একদম খুবই কম, বেশি একটা দিইনি। তো এখন যেটা আমি করব, দই ফুচকার জন্য আমি চটপটির জন্য একটা ঝাল তেঁতুল বানিয়েছি। তো দেখতেই পাচ্ছি এই চটপটি যে মশলা তেঁতুলটা ছিল খুব মজা, ভালো লাগে অবশ্যই। এর মধ্যে আমার বড় আপু বানিয়ে করে অসাধারণ বাজিয়ে রাখবে, দেখতে পাবেন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।